প্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। স্বাগতম আপনাদের ওইএম অ্যাগ্রো ইউটিউব চ্যানেলের আর একটি নতুন ভিডিওতে। তো যারা আমাদেরকে কমেন্ট করেছেন, অর্থাৎ অনেকেই কমেন্ট করেছেন যে ভাই অন্য কিছুর ভিডিও দেন, অর্থাৎ জবা ফুল, কামিনী ফুল, গোলাপ ফুল, এই ধরনের কিছু গাছের ভিডিও দেন এবং কিছু গাছের টিপস দেন যাতে গাছ ভালো থাকে। তো এই ব্যাপারে আজকে আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করার জন্য আজকে ভিডিওটি করলাম। তো আপনারা এই যে দেখতে পাচ্ছেন, এইটি একটি সম্পূর্ণ জবা ফুল গাছ। এই জবা ফুল খুব সুন্দর ফুটেছে, দেখতে পাচ্ছেন। হালকা বৃষ্টি হয়েছে, আবহাওয়াটা খুব সুন্দর। জবা ফুলের কালারটা দেখেন, জাস্ট ওয়াও। যারা ফুল ভালোবাসেন, আসলে ফুল ভালোবাসে না এমন মানুষ আসলে পাওয়া খুব বিরল। বৃষ্টির ফোঁটা যখন একটা ফুলের পাপড়িতে থাকে তখন কতটা ভালো লাগে সেটা বলার মতো না এবং ভাষায় প্রকাশ করার মতোও না। আপনারা অনেকে আছেন বাড়ির কোনায় আনাচে কানাচে বা এই ধরনের জবা ফুলের গাছ রোপণ করার চেষ্টা করেন, কিন্তু আসলে এত সুন্দরভাবে হয় না। এর কারণ হচ্ছে সব জায়গার মাটি সব ধরনের গাছ বড় করতে সাহায্য করে না। যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন, এই যে ফুলের পাপড়িগুলো কত সুন্দর। তো মাটি লাগবে, বেলে দোআঁশ মাটি লাগবে। দোআঁশ মাটি হলে হবে না, বেলে দোআঁশ মাটি হলে সবচেয়ে বেশি ভালো হয়। তো আপনারা যারা বেলে দোআঁশ মাটিতে এটি চাষ করতে চান, অর্থাৎ জবা ফুল এটা হচ্ছে রপ্তানিকৃত না, এটা বিক্রি করে আপনার কোনো লাভও হবে না। এটা জাস্ট বাড়িতে একটা দুইটা রেখে দিতে পারেন বাড়ির সৌন্দর্য বৃদ্ধিকরণের কারণে, এবং আপনার ছেলে মেয়ে খুব খুশি থাকবে, আনন্দিত থাকবে। এরম ফুল দেখলে খুব ভালো লাগবে। আসলে ফুলটা হচ্ছে লাল, সম্পূর্ণ রক্তের মতো লাল, টকবগে দেখতে, কিন্তু এতই সুন্দর। দেখতে পাচ্ছেন যে সবুজের মাঝখানে লাল, কত ভালো লাগতেছে এবং কত সুন্দর লাগতেছে। তো তারা আসলে এই ধরনের জবা গাছ, যারা ভালো জবা চারা পান না, তারা অবশ্যই যোগাযোগ করবেন। ইনশাল্লাহ জবা গাছের চারা দেওয়ার চেষ্টা করা হবে। আপনাদের বাসা বাংলাদেশের যে প্রান্তে হোক না কেন ডেলিভারি করে দেওয়া যাবে, কোনো সমস্যা নাই। এই ধরনের জবা গাছ। তো জবা ফুল রক্তের মতো লাল হওয়ার কারণে এটাকে খুব ভালোবাসে সবাই। দেখতে পাচ্ছেন মাঝখানে একটি লম্বা শীষের মতো থাকে জবা ফুলের। পাতাগুলো অত্যন্ত সবুজ এবং খুব সুন্দর। বৃষ্টি হওয়ার কারণে গাছের গোড়ায় পানি জমেছে, এইটুক বেলে দোআঁশ মাটি হওয়ার কারণে এই পানিটুকু শুকিয়ে যাবে। তো বৃষ্টি হওয়ার কারণে পাতাগুলো পরিষ্কার পরিচ্ছন্ন হয়েছে খুব, তাই দেখতে চমৎকার লাগতেছে। তো জবা ফুল রক্তের মতো লাল হওয়ার কারণে এটাকে খুব ভালোবাসে সবাই। দেখতে পাচ্ছেন মাঝখানে একটি লম্বা শীষের মতো থাকে জবা ফুলের। পাতাগুলো অত্যন্ত সবুজ এবং খুব সুন্দর। বৃষ্টি হওয়ার কারণে গাছের গোড়ায় পানি জমেছে, এইটুক বেলে দোআঁশ মাটি হওয়ার কারণে এই পানিটুকু শুকিয়ে যাবে। তো বৃষ্টি হওয়ার কারণে পাতাগুলো পরিষ্কার পরিচ্ছন্ন হয়েছে খুব, তাই দেখতে চমৎকার লাগতেছে। তো জবা ফুল রক্তের মতো লাল হওয়ার কারণে এটাকে খুব ভালোবাসে সবাই। দেখতে পাচ্ছেন মাঝখানে একটি লম্বা শীষের মতো থাকে জবা ফুলের। পাতাগুলো অত্যন্ত সবুজ এবং খুব সুন্দর। বৃষ্টি হওয়ার কারণে গাছের গোড়ায় পানি জমেছে, এইটুক বেলে দোআঁশ মাটি হওয়ার কারণে এই পানিটুকু শুকিয়ে যাবে। তো বৃষ্টি হওয়ার কারণে পাতাগুলো পরিষ্কার পরিচ্ছন্ন হয়েছে খুব, তাই দেখতে চমৎকার লাগতেছে।